হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে শিশুদের দেরিতে কথা বলার কারণ। অনেক বাচ্চারা আছে তাড়াতাড়ি কথা বলে, অনেক বাচ্চারা আছে দেরিতে কথা বলে। এই দেরিতে কথা নিয়ে আমরা মায়েরা অনেক চিন্তায় থাকি যে এই বাচ্চাটা দেরিতে কেন কথা বলতেছে। প্রথমত হচ্ছে জন্মগতভাবে শিশুরা দেরিতে কান্না করা। জন্মের সময় যে শিশুরা দেরিতে কান্না করে তখন তাদের মস্তিষ্কে অক্সিজেনের অভাব পড়ে। এই অক্সিজেনের অভাবের কারণে বাচ্চা হাঁটা বসার মতন দেরিতে কথা বলে। দ্বিতীয়ত আমি যে কারণটা বলবো সেটা হচ্ছে বাচ্চা কানে কম শুনে। জন্মগতভাবে যে বাচ্চারা কানে কম শুনে ও বাচ্চারা দেরিতে কথা বলে। অনেক বাবা মারা কাছ থেকে আমরা বাচ্চাকে ডাকি কিন্তু বাচ্চা কথা বলতে চায় না বা কানে বাচ্চা সাড়া দেয় না, কথাও বলে না, হাসেও না। তার মানে কি, সে আমার কথাটা বুঝতেছে না। জন্মগতভাবে কানে কম শোনার কারণে সে দেরিতে কথা বলে। তার পরবর্তী আমি দেরিতে কথা বলার কারণটা যেটা বলবো সেটা হচ্ছে অনেক বাচ্চাদের আছে ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, এসব বাচ্চারা দেরিতে কথা বলবে। তার পরবর্তীতে যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেক বাবা মারা কর্মজীবী থাকে, চাকরিজীবী যে বাবা মারা থাকে তারা বাচ্চাদেরকে ঠিকমতো সময় দিতে পারে না, যার কারণে বাচ্চা দেরিতে কথা বলে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার অনেক বাচ্চার দেরিতে কথা বলার কারণ হচ্ছে আপনার মোবাইল, টেলিভিশন। যখন বাচ্চা হাঁটতে পারে বা বসতে পারে তখন আমরা দেখা গেছে কি করি, বাচ্চাকে মোবাইল দিয়ে, মায়েরা অনেক কাজে চলে যায় বা মোবাইল দিয়ে বাচ্চাকে সারাক্ষণ বসায় রাখি, যার কারণে বাচ্চা মোবাইলে আসক্ত হয়ে যায়, এ বাচ্চা দেরিতে কথা বলে। তাহলে আজকে আমরা জানলাম যে বাচ্চারা দেরিতে কথা বলার কারণটা কি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শিরিন ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।